এবং মোর প্রোডাক্টিভিটি ইকুয়ালস টু মোর ফুড। কোন একটা ইকোসিস্টেমের যদি প্রাইমারি প্রডিউসার প্রচুর পরিমাণে খাবার তৈরি করে, তো তাহলে সেখানে সেই খাবারটা খেয়ে বেঁচে থাকার মতো প্রতিটা ট্রপিক লেভেলে প্রচুর প্রাণী থাকবে। সুতরাং দেখো, আহ প্রচুর পরিমাণে প্রাণী বা আলাদা আলাদা উদ্ভিদ একসঙ্গে থাকার অর্থ কিন্তু প্রচুর প্রোডাক্টিভিটি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটাকে বোঝাই। খুব সুন্দর একটা উদাহরণ। তোমরা এই প্লটটা খুব সুন্দরভাবে সবাই দেখতে পাচ্ছ। দেখো, দুটো প্লট দেওয়া আছে, প্লট এ আর প্লট বি। ভালো করে লক্ষ্য করো, এই যে প্লট এ, সেখানে মূলত একই রকমের গাছ, আলাদা আলাদা ধরনের গাছ সেখানে নেই, মূলত একই ধরনের গাছ। আবার প্লট বি তে আলাদা আলাদা নানা রকমের গাছ আছে, যেমন এইটা একটা গাছ, এইটা এক রকমের গাছ, এ আর এক রকমের গাছ, এখানে একটা গাছ, এখানে আরেক রকমের গাছ। কিন্তু এখানে দেখো সবকটা সেম। এইবার একটু সহজ ভাবে ভাবো, ধরো যে জায়গায় এই সেম টাইপের গাছ আছে, সেই একই ধরনের গাছের পাতাগুলো এই মাটিতে পড়বে। পয়েন্টারটা লক্ষ্য করো, মাটিতে পড়লো, তাহলে এই পাতাগুলোর মধ্যে যে যে ধরনের নিউট্রিয়েন্টস গুলো ছিল সেইগুলোই মাটিতে মিশবে, এবং সেই নিউট্রিয়েন্টস গুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টস গুলো মাটি থেকে তারা শোষণ করতে পারবে। ধরো সাপোজ এখানে একটা বা দুটো নিউট্রিয়েন্টস এই পাতা থেকে পাওয়া যাচ্ছে বা এই স্পিসিসের পাতা থেকে পাওয়া গিয়েছে, সেই দুটো নিউট্রিয়েন্টস মাটিতে মিশেছে এবং অন্যান্য গাছেরা সেই নিউট্রিয়েন্টসটা শোষণ করেছে। উল্টো দিকে এই দিকটায় দেখাও, একটা বেশ জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, অনেক রকম গাছ, নানা রকমের গাছের পাতা মাটিতে মিশছে, এবং প্রতিটা আলাদা আলাদা স্পিসিসের যে গাছের পাতা, তাদের মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস রয়েছে, বিভিন্ন রকম ম্যাক্রোমলিকিউল মাইক্রোমলিকিউল রয়েছে, এবং সেগুলো কিন্তু এই মাটির মধ্যে মিশে গেল, এবং সেই আলাদা আলাদা রকমের আলাদা আলাদা নিউট্রিয়েন্টস এই বিভিন্ন গাছ সেগুলো মাটি থেকে আবার শোষণ করছে। ফলত তোমরা দেখো যে যদি আলাদা আলাদা রকমের গাছ থাকে, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টস এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই নিউট্রিয়েন্টস কনজিউম করে যে গাছগুলো তারা বড় হচ্ছে, তাদের গ্রোথও বেটার হচ্ছে। উল্টো দিকে যখন সেম টাইপের গাছ আমরা রাখছি, তখন দেখা যাচ্ছে মাটির নিউট্রিয়েন্টস এর পরিমাণ কম। সেই জায়গায় কম নিউট্রিয়েন্টস পেলে যে গাছগুলো মাটির উপরে রয়েছে তাদের গ্রোথও কম হবে। এই জন্য